মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে সেই খুবই প্রতীক্ষিত কালী পুজো, যেটা বহু বছর পর হচ্ছে আবার আমাদের বড় মাটির মূর্তি এনে, মানে মাকে এনে। তো তোমাদের সাথে আজকে সব শেয়ার করব কি কি করছি আমরা। তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরো। তো এখন আমরা ঘরের এমনি যে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজো, সেই পুজোটা সেরে নিয়েছে। এত রাশ ছিল যে ভিডিও করব সেই উপায়টা হয়নি, কারণ পুরো ঠাকুর ঘর পরিষ্কার করতে হচ্ছে, মানে সব কিছু এলোমেলো হয়ে গেছে সব ঠিকঠাক করে। যেহেতু মা আসবে, মাকে আনবো, একটা জায়গা পুরো ফাঁকা করতে হবে, সেই জন্য সব কিছু মানে এত তাড়াহুড়ো করে করেছি যে ভিডিও করতে পারিনি। তো চলো মাকে এবার আনতে যাব, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা কিন্তু এন্ড অবধি দেখতে থাকো। বাবা এত তাড়াহুড়ো করেছিল যে প্রপারলি রেডি হয়েছে যাব, সেইভাবে আর যেতে পারিনি। কোনো রকমের জামা গলিয়ে চলে গেছিলাম। এখানে আমরা সবাই দেখো, সবাই যাচ্ছি ঠাকুর আনতে, সবাই মিলে ঠাকুর আনতে যাবো। খুব মজা করে এটা মানে আমি ভেবে রেখেছিলাম, সেই জন্য যে করেই হোক যেতেই হবে। কোনো রকমে ঘরের পুজোটা দিয়েই আমরা চলে এসেছিলাম সবাই মিলে। তো এটা আমাদের বাড়ির একদম কাছেই হচ্ছে ঠাকুর বানায়, তো সেখানেই আমরা সবাই মিলে গেছিলাম। আর এখানে ওয়েট করছিলাম কখন আমাদের মাকে নিয়ে যাব। আমরা আমাদের ঠাকুর আমাদের মাকে নিতে এসেছি। ঠাকুর ঘরে আবার চলে এসেছি। এবার আলপনা দেওয়া হবে, এখানে ঘট টট বসানো হবে, সব কিছু ঠাকুর মশাই চলে আসবে। তো দেখো আমাদের ঠাকুর ঘর। কালা কালা করি কেমন দেখো, এই যে আলপনা দিয়ে দিয়েছে। এখানে আমি ঠাকুরের টিকলিটা পরিয়ে দিয়েছি আর চুড়িও পরিয়ে দিয়েছি। গলার হারটা পরাতে পারিনি, কারণ ওইটা ইয়ে হয়ে গেছে, একটু ছোটোটা ঠিক করে আনতে হবে দোকান থেকে, তারপর পরিয়ে দেওয়া হবে।
দেখো আলপনা দিচ্ছে সামনে। এদিকে সব ভোগ রান্না করে দিয়ে গেছে, রান্নার ঠাকুর সব ঢাকা দিয়ে রাখা। ফাইনালি আমি রেডি হয়ে গেছি এখন পুজোর জন্য। দেখো আমি ভালো করে পরে দেখাচ্ছি পুরোটা। এদিকে ঠাকুরমশাই এসে সব কিছু রেডি করতে স্টার্ট করে দিয়েছিল, পুজো খুব তাড়াতাড়ি শুরু করবে। আর দেখো এখানে মা কালীকে উনি সাজিয়ে দিয়েছিল, এখন কি সুন্দর লাগছে। আর কত মালা পরিয়েছিল, বাবা কিন্তু প্রচুর মালা এনেছিল, একদম মালায় ভরে গেছিল আমাদের মা। তো এখন পুজো স্টার্ট হয়ে গেছে, আর এদিকে আস্তে আস্তে অনেক লোকজন আসা স্টার্ট হয়ে গেছিলো। অনেক বলতে ফ্যামিলির মধ্যে বলা হয়েছিল, বেশি বড় আয়োজন তো বাবা করতে পারেনি, কারণ জানোই দিদি অসুস্থ ছিল, একটা বড় চিকিৎসা চলছে। তো সেই জন্য যেভাবে হোক মানে পুজোটা যেহেতু মা মানত করেছিল সেজন্য করতে হবে, তাই কোনোভাবে মানে ফ্যামিলির মধ্যেই সমস্ত কিছু আমরা পুজোটা আয়োজন করেছিলাম, বাইরের লোক সেভাবে বলা হয়নি। এমনি বাবা প্রত্যেকের বাড়িতে বাড়িতে প্রসাদ দিয়ে দিয়েছিল, এমনকি রাস্তা যারা যাচ্ছিল তাদেরকেও প্রসাদ দেওয়া হয়েছিল পরের দিন। তো এখানে দেখো আসলে পুজোটা মন থেকে করাটাই হচ্ছে বড় ব্যাপার, লোক দেখানো না হলেও চলে। তো এখানে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এই কারণে, যাতে আমরা অনেক বছর পরও এই ভিডিওটা দেখতে পারি আর মনে করতে পারি এই দিনটা, আর যেন স্মৃতি হয়ে থাকে। অনেক সময় তো আমরা অনেকভাবে ফোন থেকে চলে যাই, ভিডিও থেকে এগুলো থেকেই যায় ইউটিউবে। এই যে আরেকটা ফুলকুমারী, আর এদিকে দেখা হচ্ছে লেজি জামাইগণ, এরা শুয়ে আছে, একজন বসে রিল দেখছে, একজন রিল দেখছে। আমি ব্লগ বানাচ্ছি, আমাকে কেমন লাগবে সবাই কমেন্ট করে জানাবে। তুলে নিচ্ছি আমি সব, রাগি রাগি ঝগড়া মুখ। আর এখানে হচ্ছে খাবার দেওয়ার জন্য সব রেডি করছিল, আর আমি ওদের সাথে একটু ইয়ার্কি মেরে নিয়েছিলাম। তো লোকজন আসতে স্টার্ট করে দিয়েছিলো, তো ক্যাটারিং তো কিছু বলা হয়নি, তাই আমরা নিজেরাই সব খাবার দাবার দিচ্ছিলাম, সবাইকে খাওয়াচ্ছিলাম। তো ওদের সাথে আমি সেই জন্য একটু মজাও করে নিচ্ছিলাম, যাতে ওরা বোরিং ফিল না করে। তুই সবার আগে খেতে বলে গেছিস কেন? এবার আমার শ্বশুর বাড়ির থেকে লোকেরা সবাই বসে পড়েছিল খেতে। তারপর আমাদের অঞ্জলি দেওয়ার সময় হয়ে গেছিলো, তো এখানে আমরা সবাই অঞ্জলির জন্য দাঁড়িয়ে পড়েছিলাম অঞ্জলি দেওয়ার জন্য। ওই জলটা একটু মুখের মাথায় ছিটিয়ে দিই, যদি না থাকে তাহলে আমি এখান দিয়ে নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। পড়েছে সবাই? নমঃ শ্রী বিষ্ণু হয়েছে। এইবারে ফুল বেলপাতা হাতে, এইবারে ফুল বেলপাতা 3 বার দিতে হবে, অল্প অল্প করে। দেখি এক্ষুনি লাগতো চোখে। আরে নিচু কর, নিচু কর, তাহলে ওরাও ভাতে পায়। এই পাপহারিণী ধর্মকাম পদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আরোগ্যম বিজয়ং দেহি পুষ্পম বিল্লপত্রাঞ্জলি মহাকাল ভৈরব সহিত দক্ষিণ কালিকা ওই নমঃ। আমার মাথা বুদ্ধি যা পড়বে ওই একটা। তো এবার হচ্ছিল যজ্ঞ। তো যজ্ঞটা ঠাকুর ঘরে করা পসিবল ছিল না, কারণ জায়গা ছোট পড়ে গেছিলো, সেই জন্য ঠাকুর ঘরের বাইরেই আমাদের ছাদে এখানে যজ্ঞটা করছিল ঠাকুরমশাই, আর এখানে আমরা সবাই বসে বসে সেটাই দেখছিলাম।
তারপর এখানে আমরা সবাই একে একে যজ্ঞে আহুতি দিয়ে দিচ্ছিলাম, যারা যারা অঞ্জলি দিয়েছিলাম প্রত্যেকেই দিয়েছিলাম। ছুটতে হয় না, সাইড দিয়ে দিতে হয়। তুমি এখানে দাও, এই জায়গা থেকে দাও। ওম দক্ষিণ কালিকায় ভূ স্বাহা। দক্ষিণ কালিকায় ভূ স্বাহা। দক্ষিণ কালিকায় ভূ স্বাহা। তারপর আমাদের পুজো সম্পন্ন হয়ে যায় এবং আমরা এখানে খেতে বসে পড়েছিলাম অ্যাট লাস্ট। সারাদিন উপোস থাকার পর সবাই মিলে। তো প্রসাদে ছিল লুচি, আলুর দম, খিচুড়ি, পায়েস, তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি। লুচিটা ভোগে ছিল, ওটা সকলের জন্য ছিল না। লাস্টে আমরা যেহেতু খেতে বসেছিলাম বলে মায়ের ভোগের থেকে ওখান থেকে নিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো পুরো সব প্রসাদ সব কিছু রাখা রয়েছে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল।